কে বলে কোটিপতি হওয়া কঠিন কাজ? যারা বলে তারা আপনাকে ভ্রমিত করছে। আমি জানি না আপনি কোথায় বাস করেন, কোন ধর্ম থেকে এসেছেন, বা আপনার বর্ণ কি। এইসব আমার কাছে গুরুত্ব রাখে না। আমার জন্য যে জিনিস গুরুত্ব রাখে সেটা হলো আপনি কি সত্যি আপনার স্বপ্নকে বাস্তব করতে চান। যদি আপনার লাইফ শানদার চলতে থাকে, ব্যাংক ব্যালেন্স এত মজবুত হয় যে 1 বছর কিছু না করলেও লাইফ খুব আরামে কাটবে, যদি আপনাকে কোনো চিন্তা পেরেশান না করে, তবে এই ভিডিওটি আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি কঠিন মেহনতের পরও সফলতা থেকে অনেক দূরে থাকেন, তবে আজকের এই অডিও বুকটি আপনাকে সাপোর্ট করতে পারে। যদি প্রতিদিন আপনি আপনার স্বপ্নের দিকে দৌড়াতে থাকেন কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে, যদি আপনি চিন্তা করেন হায় আমি এত মেহনত করছি তবু আমার লাইফে কোনো বড় পরিবর্তন আসছে না, তবে একটু থামুন, কারণ এই বইটি আপনার লাইফ পাল্টাতে পারে। আজকে আমরা ওই প্রশ্নগুলোর কথা বলবো যা আপনার চিন্তাধারাকে ভেঙে চুরে রাখবে। আজকে আমরা ওই রহস্যের কথা বলবো যা আপনার সফলতার রাস্তাকে অন্ধকার বানিয়ে রাখছে। আজকে আমরা ওই সত্য জানবো যা আপনার মস্তিষ্কের সকল দোটানাকে খতম করে দেবে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এটা কোনো মোটিভেশনাল স্পিচ নয়, এটা আপনার জন্য একটা নতুন জীবনধারা। আসুন প্রথম প্রশ্নের মাধ্যমে আপনার লাইফ চেঞ্জিং সফর এর শুরু করি। বইটিতে সামনে এগোনোর পূর্বে যদি এটি দেখার পর আপনার লাইফে কোনো উপকারে আসে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার কি মনে হয় কোটিপতি হওয়া শুধু ভাগ্যের বিষয়? আপনার কি এটা মনে হয় টাকা কামানো অনেক মুশকিল, নাকি আপনি নিজে থেকে এটা মেনে নিয়েছেন যে আমি গরিব পরিবার থেকে এসেছি, আমি কোনো বড় সুযোগ পাইনি, কোনো সাপোর্ট নেই, এজন্য আমি কোটিপতি হতে পারবো না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার চিন্তাকে পাল্টানোর জন্য। কারণ যারা ধনী হয় তারা কখনো অন্য গ্রহ থেকে আসে না, বরং তারা আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের বিচারধারা, তাদের অভ্যাস, তাদের নজরিয়া তাদেরকে ধনী বানায়। আজকে আমি আপনাকে বলতে যাচ্ছি কোটিপতি হওয়া এতটা মুশকিল নয় যতটা আপনি মনে করেন, বরঞ্চ এটা একটা সাইন, একটা সিস্টেম। আর যদি আপনি এটা বুঝে যান, তবে আপনার লাইফ সারা জীবনের জন্য পাল্টাতে পারে। কিন্তু ভিডিওটিকে হালকা ভাবে নিবেন না, কারণ যে কথাগুলো আমি আপনাকে বলতে চাচ্ছি এগুলো আপনার লাইফের পুরো গেম পাল্টাতে পারে। এটা কোনো মোটিভেশনাল ভিডিও নয়, এটা একটা রোড ম্যাপ। চ্যাপ্টার 1। কোনো গরিব বাচ্চা একদিন ফুটপাতে বসে একটা দামি গাড়িকে যেতে দেখেছে আর মনে মনে ভেবেছে আমিও যদি এমন গাড়িতে বসতে পারতাম। কোনো মিডল ক্লাস ব্যক্তি কখনো তার ব্যাংক ব্যালেন্স চেক করে চিন্তা করেছে মেহনত তো অনেক করছি তবুও টাকার অভাব দূর হয় না কেন? কোনো মুরব্বী হয়তো তার বিছানায় শুয়ে শুয়ে আফসোস করছে যদি লাইফে সঠিক ফয়সালা নিতাম তবে আমিও ধনী থাকতাম। আমাদের মধ্যে অনেক মানুষ এটাই চিন্তা করে, ধনী হওয়া মুশকিল। আমাদের মনে হয় আমাদের ধনী হওয়ার জন্য কোনো জাদুর ফর্মুলা দরকার, কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার সব কোটিপতি শুধু কিছু বুনিয়াদী নিয়মকে ফলো করছে আর এখানে টিকে থাকছে। তাই যদি আপনিও কোটিপতি হতে চান, তবে আপনাকে এমন কিছু জিনিস শিখতে হবে, কিছু অভ্যাস পাল্টাতে হবে। আর যা সবচেয়ে জরুরি তা হলো আপনার বিশ্বাস। আপনাকে আপনার বিশ্বাস পাল্টাতে হবে। কোটিপতি হওয়ার প্রথম স্টেজ হলো চিন্তা করার তরিকায় পরিবর্তন। যদি আপনার চিন্তাধারা গরিবের মতো হয়, তবে আপনার লাইফও গরিবের মতো হবে। কিন্তু যদি আপনার চিন্তাধারা ধনীদের মতো হয়, তবে আপনিও একদিন বাস্তবেই ধনী হয়ে যাবেন। চিন্তা করুন, একটা কোম্পানিতে 2 জন লোক কাজ করে। একজন দিনভর অভিযোগ করতে থাকে স্যালারি কম, বস ভালো না, টাইম পাই না, টাকা বাঁচে না। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি ওই জিনিসগুলোই অন্য নজরিয়াতে দেখে। আমি এখানে যা কিছু শিখেছি তা ভবিষ্যতে আমার জন্য আমার আয় বাড়াতে সাহায্য করবে। আমি কিভাবে টাকা বাঁচাতে পারি, আমি কিভাবে এক্সট্রা ইনকাম জোগাড় করতে পারি। এটাই পার্থক্য ধনী আর গরিবের চিন্তাধারায়। ধনী লোকেরা কখনোই নিজেকে ভিকটিম মনে করে না, তারা এটাই চিন্তা করে যে আমি কি করতে পারি। যেখানে গরিব চিন্তা করে আমার সাথেই কেন এমনটা হয়। এর জন্য সর্বপ্রথম কদমটি হলো আপনার চিন্তাধারাকে পাল্টান। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি ধনী হওয়ার জন্য প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয় তবে খুব ভালো, কিন্তু উত্তর যদি না হয় তবে একে গভীরভাবে ভেবে দেখুন। চ্যাপ্টার 2। বাহানা বানানো বন্ধ করুন। আমার কাছে টাকা নেই, আমার কাছে বিজনেসের আইডিয়া নেই, আমার কাছে কোনো সাপোর্ট নেই, আমি তো গরিব ঘরে জন্ম নিয়েছি। যদি আপনিও এই বাহানাগুলো বানাতে থাকেন, তবে সারা জীবন কিছুই পাল্টাবে না। বাস্তবতা হলো দুনিয়ার বেশিরভাগ কোটিপতি গরিব ঘর থেকে এসেছে। তারাও কঠিন পরিস্থিতি দেখেছে, কিন্তু তারা হার মেনে নেয়নি। আপনি কি জানেন আলিবাবার ফাউন্ডার জ্যাক মাকে 30টা কোম্পানি থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল? আপনি কি জানেন ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন? আপনি কি জানেন অপার সফলতা পাওয়ার পূর্বে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল? যদি এই লোকেরা বাহানা বানাতে থাকতো, তবে কি আজকে আমরা তাদের জানতাম? কখনোই না। এজন্য যদি আপনি কোটিপতি হতে চান, তবে বাহানা বানানো বন্ধ করুন আর অ্যাকশন নেওয়া শুরু করুন। চ্যাপ্টার 3। টাকার ব্যাপারে সঠিক নলেজ নিন। আমরা ছোটবেলা থেকে ভুল ধারণা নিয়ে বড় হই টাকার ব্যাপারে। টাকাই সবকিছু নয়। কিন্তু যখন বাসা ভাড়া দেয়া লাগে, যখন বাচ্চাদের ফিস দিতে হয়, যখন হাসপাতালের বিল দিতে হয়, তখন এই টাকাই সবচেয়ে জরুরি হয়ে যায়। টাকা খারাপ হয় না, বরঞ্চ টাকা স্বল্পতাই খারাপ। এজন্য সর্বপ্রথম টাকার ব্যাপারে আপনার বুদ্ধি বিকশিত করুন। ধনী লোকেরা টাকাকে নিজেদের জন্য কাজে লাগায়, যেখানে গরিব লোকেরা টাকার জন্য কাজ করে। যদি আপনিও সবসময় আপনার চাকরিতে নির্ভরশীল থাকেন, তবে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন না,
আর যদি আপনি কোটিপতি হয়েও যান তবুও আপনার অনেক বেশি সময় লাগতে পারে। আপনাকে এটা বুঝতে হবে ইনভেস্টমেন্ট, অ্যাসেট এবং প্যাসিভ ইনকাম কি, বুঝে এর ব্যাপারে কাজ করতে হবে। চ্যাপ্টার 4, একটা স্কিল শিখুন যা আপনাকে ধনী বানাতে পারে। দুনিয়াতে যত ধনী মানুষ আছে তাদের কাছে কোনো না কোনো ইনকাম স্কিল থাকে। যদি আপনার কাছে এমন কোনো স্কিল না থাকে যা আপনাকে অন্যদের থেকে আলাদা বানায়, তবে আপনি টাকা কামানোর সুযোগ কম পাবেন। এজন্য নিজেকে জিজ্ঞেস করুন, আমি কোন স্কিল শিখতে পারি যার মাধ্যমে আমি 10 গুণ বেশি টাকা কামাতে পারি আর নিজের স্বপ্নকে সত্যি করতে পারি। চ্যাপ্টার 5, অ্যাকশন নেয়া। যদি আপনি অ্যাকশন নেন তখনই কিছু পরিবর্তিত হবে। স্বপ্ন দেখা সহজ, প্ল্যান বানানো সহজ, মোটিভেশনাল ভিডিও দেখা সহজ, কিন্তু আসল খেলা সেখান থেকে শুরু হয় যখন আপনি অ্যাকশন নেন। একবার চিন্তা করে দেখুন, যদি আপনি সাঁতার কাটতে শিখতে চান তবে কি আপনি শুধু বই পড়ে সাঁতার কাটতে শিখতে পারবেন? না, পারবেন না। বরঞ্চ এর জন্য আপনাকে পানিতে নামতেই হবে। ঠিক একইভাবে যদি আপনি ধনী হতে চান তবে শুধু চিন্তা করে আর স্বপ্ন দেখলেই হবে না, বরঞ্চ আপনাকে সঠিক অ্যাকশন নিতে হবে। তখনই আপনার লাইফ পাল্টাবে। চ্যাপ্টার 6, আপনার ইনকামের সোর্স বাড়ান। সমস্ত ধনী লোকের ব্যাপারে একটা চরম সত্য হলো তারা কখনো একটা ইনকামের সোর্সের উপর ডিপেন্ড করে না, বরঞ্চ তারা সবসময় তাদের ইনকামের নতুন রাস্তা খুঁজতে থাকে। আপনি কি চিন্তা করেছেন একটা চাকরি থেকে কোটিপতি হওয়া প্রায় অসম্ভব কেন? কারণ আপনার স্যালারি লিমিটেড, কিন্তু আপনার খরচ সবসময় বাড়তে থাকে। এজন্য আপনার কাছে ইনকাম এবং মাল্টিপল ইনকামের সোর্স তৈরি করতে হবে। চিন্তা করুন, আপনি একটা চাকরি করার পাশাপাশি কিভাবে এক্সট্রা ইনকাম বানাতে পারেন। আপনি কি কোনো স্কুল শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন, নাকি কোনো অনলাইন বিজনেস শুরু করতে পারেন? আপনি কি স্টক, মিউচুয়াল ফান্ড বা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন? যদি আপনার ইনকামের নতুন কোনো সোর্স না বানান তবে জীবনভর টাকার জন্য সংঘর্ষ করতে থাকবেন আর হাতে কখনো টাকা আসবে না। চ্যাপ্টার 7, সময়ের মূল্য বোঝা। ধনী আর গরিবের সবচেয়ে বড় পার্থক্য এটা, আপনার কাছে যত টাকাই থাকুক, যদি আপনার সময়কে সঠিক ব্যবহার করতে না জানেন তবে আপনি কখনো ধনী হতে পারবেন না। ধনী লোকেরা সবসময় প্রতিটি মিনিট গুনে গুনে খরচ করে। তারা এমন কাজে নিজেদের সময় ব্যয় করে যাতে লং টার্মে তারা ধনী হয়ে টিকে থাকে। সেখানেই গরিব লোক তাদের সময় টিভি দেখতে, সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে এবং কাজ ছাড়া আড্ডা দিতে দিতে বরবাদ করে দেয়। দেখুন, আপনাকে এটা বুঝতে হবে আপনার সময় কোথায় যাচ্ছে। যদি আপনি আপনার দিনের কিছু ঘন্টা শুধু ওই জিনিসগুলোর পেছনে ব্যয় করেন যেগুলো আপনাকে ধনী বানাতে পারে, যেমন কোনো স্কিল শেখা, বিজনেসের প্ল্যান করা কিংবা ইনভেস্টমেন্টের ব্যাপারে শেখা, তবে আপনি দেখবেন কয়েক বছরের মধ্যে আপনার লাইফ পরিবর্তিত হয়ে যাবে। চ্যাপ্টার 8, নিজেকে এমন লোকেদের মাঝখানে রাখুন যারা আপনাকে সামনে এগোতে সাহায্য করে। বলা হয় আপনি ওই 5 জন মানুষের এভারেজ যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করেন। যদি আপনার বন্ধুরা শুধু মাস্তি আর টাইম পাস করার পেছনে লেগে থাকে তবে আপনিও তেমনই হয়ে যাবেন। কিন্তু যদি আপনি এমন লোকেদের সাথে থাকেন যারা মেহনত করে কিছু বড় করতে চায়, যারা টাকাকে ঠিকভাবে বুঝতে পারে, তবে আপনার চিন্তাধারা বদলে যাবে। এজন্য নিজেকে জিজ্ঞেস করুন, আমার আশপাশের মানুষ আমাকে কি সামনে প্রেরিত করছে নাকি পেছনে টেনে ধরছে? যদি উত্তর হয় পেছনে টেনে ধরছে তবে আপনার সার্কেলকে পাল্টানোর সময় এসে গেছে। এ ব্যাপারে দেরি করবেন না, আপনার সঙ্গতিকে পাল্টান। চ্যাপ্টার 9, ধনীরা কিভাবে খরচ করে এটা শিখুন। গরিব লোকেরা যখন টাকা কামায় সর্বপ্রথম তারা খরচ করে। মিডল ক্লাস মানুষ যখন টাকা কামায় তারা প্রথমে খরচ করে আর যা বাঁচে সেটাকে সঞ্চয় করে। কিন্তু ধনী লোক যখন টাকা কামায় এটিকে ইনভেস্ট করে আর তারপর যা বাঁচে তা থেকে খরচ করে। এটাই পার্থক্য এই 3 ক্যাটাগরির মানুষের। যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে আপনার ইনকামকে প্রথমে ইনভেস্টমেন্টে লাগাতে হবে। এখন হয়তো আপনি ভাববেন আমার কাছে ইনভেস্ট করার জন্য টাকাই তো নেই। এর উত্তর হলো, যদি টাকা না বাঁচে তবে এর মানে হলো আপনি অপ্রয়োজনীয় জিনিসে অধিক খরচ করছেন। নিজেকে জিজ্ঞেস করুন, সত্যি কি প্রতি মাসে নতুন কাপড় কেনা জরুরি? প্রতি সপ্তাহে কি দামি রেস্টুরেন্টে যাওয়া জরুরি? আপনার ফোন আপডেট করা কি জরুরি, যেখানে পুরনো ফোনটাই ঠিক আছে? যদি আপনি এই ছোট খরচগুলোকে কন্ট্রোল করতে শিখে যান তবে আপনি আপনার ইনকামের একটা বড় অংশে ইনভেস্ট করতে পারবেন আর কয়েক বছরের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন পুরোপুরি বদলে যাবে। চ্যাপ্টার 10, একটা বড় লক্ষ্য রাখুন আর এর জন্য পুরোপুরি ডেডিকেটেড থাকুন, যেটা আপনাকে চিন্তা করতে বাধ্য করে। শুধু ঠিকঠাক টাকা কামিয়ে নেব এরকম ভেবে কখনো ধনী হতে পারবেন না। আপনাকে আপনার লক্ষ্য বড় করতে হবে। যদি আপনি চিন্তা করেন বছরে 1 লাখ বাঁচাতে চাই তবে আপনি হয়তো বা বছরে 50,000 বাঁচাতে পারবেন। কিন্তু যদি আপনি চিন্তা করেন আপনি বছরে 10 লাখ বাঁচাতে চান তবে হতে পারে আপনি 5 লাখ পর্যন্ত পৌঁছে যাবেন। মানে আপনার লক্ষ্য যত বড় হবে তত বেশি মেহনত আপনি করবেন আর আপনি যত মেহনত করবেন আপনি এর ফল অবশ্যই পাবেন। চ্যাপ্টার 11, হার মানবেন না। রাস্তায় সবচেয়ে বড় সিক্রেট যা প্রত্যেক সফল ব্যক্তিকে সফল বানায় তা হলো এই লোকেরা কখনো হার মানে না। আপনি কি জানেন জ্যাক মাকে চাকরিতে রিজেক্ট করা হয়েছিল 30 বার, তবুও সে হার মানেনি। ইলন মাস্কের প্রথম 2টা রকেট ফেল হয়ে যায়, তৃতীয়টা ইতিহাস তৈরি করে। ধীরুভাই আম্বানির কাছে কিছুই ছিল না, কিন্তু তিনি কখনো হার মানেনি। যদি আপনি কোটিপতি হতে চান তবে আপনাকে বহুবার ফেল হতে হবে, কিন্তু আপনার হিম্মত বানিয়ে রাখতে হবে। আপনার কখনো হারা যাবে না। কিন্তু যারা হার মেনে নেয় তারা সেখানেই থেমে যায় যেখান থেকে তারা শুরু করেছিল। দেখুন, ধনী হওয়ার রাস্তা সহজ নয়, কিন্তু এটা সম্ভব।
অবশ্যই বাকিটা আপনার সিদ্ধান্ত। আপনি কি স্বপ্ন দেখতে থাকবেন নাকি আপনার জীবনের খেলা লড়ার জন্য প্রস্তুত থাকবেন? যদি আপনি প্রস্তুত থাকেন তবে ঝুঁকি নিতে শুরু করুন, কারণ প্রতিটি কোটিপতির একটা জিনিস কমন, আর তা হলো রিস্ক নেয়া। তারা ঝুঁকি নেয় এবং অসফলতা থেকে অনেক কিছু শিখে, আর তারা কখনো হার মানে না। সুযোগ পাওয়া মাত্র তার ফায়দা উঠায়। আপনি কি তাদের মতো একজন হওয়ার জন্য প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকে আপনার জীবন পরিবর্তনের জন্য প্রথম কদমটি তুলুন এবং যা শিখেছেন তাকে আপনার জীবনে লাগু করুন। কারণ এই 1 বছর পর আপনার কষ্ট তো আপনাকে করতেই হবে, কিন্তু এই আফসোসটা থাকবে না যদি আমি চেষ্টা করে দেখতাম। এখন ফয়সালা আপনার হাতে। আপনি কি শুধু স্বপ্ন দেখতে থাকবেন নাকি একে সত্যি বাস্তব করার হিম্মত দেখাবেন?